হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 10 হিস্ট্রি চ্যাপ্টার 1 ইতিহাসের ধারণা। ইতিহাসের ধারণার থেকে আমরা 2 নম্বরের খুব গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন উত্তরগুলো করছি। এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, অবশ্যই পড়তে হবে। এর আগের পার্টেও তোমাদের অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছি, এখনও কিছু দিলাম, অবশ্যই ভালো করে ফলো করবে। প্রচুর রচনা তোমাদের দেওয়া হয়েছে, প্লেলিস্ট ওপেন করে দেখে নিও। দেখো, সবার প্রথমের প্রশ্ন বলেছে অ্যানাল গোষ্ঠীর ইতিহাস চর্চা কি ধরনের। উত্তর লিখব 1929 খ্রিস্টাব্দে ফ্রান্সে প্রকাশিত দ্য অ্যানালাস পত্রিকাকে কেন্দ্র করে ইতিহাস চর্চার এক নতুন ধারার সূচনা হয়। অ্যানাল গোষ্ঠীর ইতিহাস চর্চা বলে পয়েন্ট করব। নেক্সট পয়েন্ট করে লিখব অ্যানাল গোষ্ঠীর ইতিহাস চর্চা, লিখব ঐতিহাসিকগণ। আচ্ছা, মার্ক ব্লক, রয় লাদৌরি, লুসিয়েন ফেভার, জর্জ ব্রদেল প্রমুখ ঐতিহাসিকগণ এই গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন। দর্শন পয়েন্ট করে লিখব এই গোষ্ঠীর ঐতিহাসিকগণ মার্কসীয় দর্শনে বিশ্বাসী ছিলেন, কিন্তু তারা কেবল ইতিহাসের অর্থনৈতিক ব্যাখ্যাকে প্রাধান্য দেননি। সঙ্গে সঙ্গে তারা সমাজ ও সংস্কৃতিকেও সমান প্রাধান্য দেন। তাদের মতে মানুষ যেহেতু সামাজিক জীব, তাই তার আচার আচরণ, খাদ্যাভ্যাস, সংস্কৃতি সমাজকে প্রভাবিত করে এবং গতিধারা নিয়ন্ত্রণ করে। নেক্সট, সীমিত হলেও ইতিহাস চর্চার ক্ষেত্রে এই গোষ্ঠী এক নতুন পথ নির্দেশ করে। নেক্সট প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চার নিম্নবর্গীয় ইতিহাস চর্চাকে কিভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। উত্তর আমরা লিখব ইতিহাস বলতে আগে শুধু রাজা ও রাজবংশের কীর্তি কাহিনীকেই বোঝাতো, কিন্তু 1960 দশকের থেকে এই ধারণার পরিবর্তন ঘটতে শুরু করে। রাজ পরিবারের বদলে দেশের অসংখ্য জনসাধারণের কাহিনী হয়ে ওঠে প্রকৃত ইতিহাস। শুরু হয় নিম্নবর্গের মানুষদের ইতিহাস রচনা। নিম্নবর্গীয় গোষ্ঠীর প্রধান মুখপত্র সাব অল্টার্ন স্টাডিজ এর প্রধান খণ্ডের ভূমিকায় রণজিৎ গুহ মন্তব্য করেন, নিম্নবর্গীয় ক্ষমতাহীন মানুষের রাজনীতির নিজস্ব একটি সমান্তরাল ধারা রয়েছে। এই ধারাটি ইতিহাসের মূল স্রোতের অঙ্গীভূত। নিম্নবর্গের মানুষদের বংশপরিচয়, বসতি বিস্তার, জীবনধারা, সংস্কৃতি, ক্ষোভ বিক্ষোভ ইত্যাদি নিয়েই নিম্নবর্গীয় ঐতিহাসিকরা গবেষণা করে। হয়ে গেল। নেক্সট প্রশ্ন, নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝায়। উত্তর লিখব নিম্নবর্গের ইতিহাস চর্চা পয়েন্ট করব দেব সমাজে যারা তথাকথিত অন্তজ ও দলিত নামে পরিচিত, সেই সব শ্রেণীর মানুষদের কথা ও কাহিনী এই ধরনের ইতিহাস চর্চার বিষয়বস্তু। যুগ যুগ ধরে চলে আসা এই সব মানুষদের ঐতিহ্য, সংস্কৃতি, নবাগত সংস্কৃতির সঙ্গে তাদের বিরোধ, পরিমাণে বিক্ষোভ বিদ্রোহ নিয়ে এক শ্রেণীর ঐতিহাসিকরা গবেষণা করেন। রণজিৎ গুহ, শাহিদ আমিন, জর্জ রুদে, গৌতম ভদ্র প্রমুখ এই শ্রেণীর ঐতিহাসিক। ইতিহাস চর্চার এই নতুন ধারাকে বলা হয় নিম্নবর্গের ইতিহাস চর্চা। পরের প্রশ্ন, সামাজিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন। উত্তর আমরা লিখব সমাজবদ্ধ মানব প্রজাতির বিশ্লেষণ হলো ইতিহাস, তাই সামাজিক বিষয়গুলিও ইতিহাসের অন্তর্ভুক্ত। সামাজিক ইতিহাসের গুরুত্ব, এখানে লিখব সামাজিক ইতিহাস চর্চা সামগ্রিকভাবে ইতিহাস চর্চার ক্ষেত্র ও জ্ঞানের প্রসার ঘটিয়েছে। গৃহভিত্তিক বিষয়, গণসংস্কৃতি, নিপীড়ন, জনগোষ্ঠী, নারী সমাজের কথা এর অন্তর্ভুক্ত হয়েছে। শ্রেণী, শিল্পায়ন, নগরায়ন, সামাজিক চলমানতা প্রভৃতির উপর সামাজিক ইতিহাস আলোকপাত করে। পরের প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চায় খেলার ইতিহাসের গুরুত্বপূর্ণ কেন। উত্তর লিখব আধুনিক ইতিহাস চর্চায় খেলার ইতিহাসের গুরুত্ব। পয়েন্ট, এই পয়েন্টের মধ্যে লিখব সমাজ সম্পর্কিত তথ্য। পয়েন্ট করে লিখব খেলার ইতিহাস থেকে একটি সমাজের মানুষের মানসিকতা, শারীরিক সক্ষমতা, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা, নারীর মর্যাদা প্রভৃতি বিষয় সম্পর্কে মূল্যবান তথ্য পাওয়া যায়। পরের পয়েন্ট লিখব জাতীয়তা, এটা তয়াকার।
জাতীয়তাবোধ সম্পর্কিত তথ্য। এখানে লিখব খেলার দর্শক ও শ্রোতাদের প্রতিক্রিয়া থেকে জাতীয়তাবোধ সম্পর্কে ধারণা পাওয়া যায়। প্রসঙ্গত উল্লেখযোগ্য 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান ইংরেজ ফুটবল দলকে পরাজিত করে IFA শিল্ড জয় করলে বাঙালি তথা ভারতীয়দের মধ্যে ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদী চেতনার বহিঃপ্রকাশ ঘটে। পরের প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস চর্চা কবে থেকে শুরু হয়েছিল? এতে কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়? উত্তর আমরা করব নতুন আধুনিক ইতিহাস চর্চার সূচনা পয়েন্ট করে লিখব গতানুগতিক ইতিহাস চর্চার বাইরে 1960 দশক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপীয় একদল ঐতিহাসিক মানুষের সমাজ জীবনের বিভিন্ন দিক নিয়ে চর্চা শুরু করেন। এর ফলে নয়া সামাজিক ইতিহাসের চর্চা শুরু হয়। গুরুত্বপূর্ণ বিষয় এখানে লিখব এতে যে যে বিষয়গুলির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে গুরুত্ব দেওয়া হয় সেগুলি হলো মানুষের সমাজ, আচার আচরণ, সভ্যতা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, শিক্ষা, বিনোদন, মূল্যবোধ ইত্যাদি। নেক্সট পরের প্রশ্ন, ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাস 1911 খ্রিস্টাব্দে গুরুত্বপূর্ণ কেন? অথবা মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব কিভাবে জাতীয়তাবাদের জাগরণে অনুঘটকের কাজ করেছিল? উত্তর লিখব বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের পটভূমিতে ইংরেজ বিরোধিতা প্রবল আকার ধারণ করে। এই পরিস্থিতিতে ফুটবল খেলা ভারতীয় জাতীয়তাবাদের বহিঃপ্রকাশ ঘটায়। ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে 1911 খ্রিস্টাব্দে, এটা পয়েন্ট কিন্তু, 1911 খ্রিস্টাব্দের গুরুত্ব দিয়ে জাতীয়তাবাদের জাগরণে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের ভূমিকা পয়েন্ট করে লিখব 1911 খ্রিস্টাব্দে সম্পূর্ণভাবে ভারতীয় খেলোয়াড়দের নিয়ে তৈরি হওয়া মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের ফুটবল দল ইংরেজ সৈন্যদের নিয়ে তৈরি ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্ট দলের বিরুদ্ধে খেলার অবতীর্ণ হয়। সম্পূর্ণ খালি পায়ে খেলে IFA শিল্ড জয়লাভ করে মোহনবাগান। কয়েকজন বাঙালি বিপ্লবী এবং কলকাতা পৌরসভার কর্মী এই দলের খেলোয়াড় ছিলেন। মোহনবাগান দলের এই শিহরণ জাগানো সাফল্য ভারতে জাতীয়তাবাদের জাগরণের অনুঘটকের কাজ করেছিল। সামাজিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? সমাজবদ্ধ মানব প্রজাতির বিশ্লেষণ হলো ইতিহাস। এই সামাজিক বিষয়গুলি ইতিহাসে অন্তর্ভুক্ত হয়েছে। সামাজিক ইতিহাসের গুরুত্ব পয়েন্ট করে লিখব সামাজিক ইতিহাস চর্চা সামগ্রিকভাবে ইতিহাস চর্চার ক্ষেত্রেও জ্ঞানের প্রসার ঘটিয়েছে। গৃহভিত্তিক বিষয়, গণসংস্কৃতি, নিপীড়িত জনগোষ্ঠী, নারী সমাজের কথা এর অন্তর্ভুক্ত হয়েছে। শ্রেণী, শিল্পায়ন, নগরায়ন, সামাজিক চলমানতা প্রভৃতির উপর সামাজিক ইতিহাস আলোকপাত করে। নেক্সট, সামাজিক ইতিহাস কি অথবা নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো? উত্তর লিখব নতুন সামাজিক ইতিহাস পয়েন্ট করে লিখব গতানুগতিক শাসনকেন্দ্রিক ইতিহাস চর্চার বাইরে মানুষের সমাজ, সংস্কৃতি, অর্থনীতি নিয়ে নতুন সামাজিক ইতিহাস চর্চা আবর্তিত হয়। এর বৈশিষ্ট্য হলো সমাজ পয়েন্ট করে লিখব এই ইতিহাসে প্রতিষ্ঠান ভিত্তিক ইতিহাস থেকে সরে এসে সাধারণ মানুষের ইতিহাস রচনার ওপর গুরুত্ব দেওয়া হয়। সংস্কৃতি দেব মানুষের আচার আচরণ, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, বিনোদন, শিক্ষা, ধর্মবিশ্বাস প্রভৃতির ওপর গুরুত্ব দেওয়া হয়। অর্থনীতিতে দেব মানুষের বিভিন্ন ধরনের পেশা সম্বন্ধে এখানে আলোচনা করা হয়। নেক্সট প্রশ্ন, খেলাধুলার ইতিহাস বিষয়ক কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম লেখো। উত্তর আমরা লিখব ইংল্যান্ডের 1982 খ্রিস্টাব্দে ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি প্রতিষ্ঠিত হয়। এর ফলে খেলার ইতিহাস চর্চা একটি সাংগঠনিক রূপ লাভ করে। ভারতে 1980-র দশকে খেলার ইতিহাস নিয়ে চর্চা শুরু হয়। খেলার ইতিহাস বিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থসমূহ পয়েন্ট লিখে আমরা লিখব খেলাধুলার ইতিহাস বিষয়ক কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হলো J.A. ম্যাঙ্গানের লেখা দ্য গেমস, এথিক্স অ্যান্ড এম্পিরিয়ালিজম। নেক্সট লিখব বড়িয়া মজুমদারের লেখা 22 ইয়ার্স টু ফ্রিডম, এ স্পেশাল হিস্ট্রি অফ ইন্ডিয়ান ক্রিকেট।
নেক্সট পরেরটা লিখব কৌশিক বন্দ্যোপাধ্যায়ের এবং বরিয়া মজুমদারের লেখা গোললেস দ্য স্টোরি অফ এ ইউনিক ফুটবলিং নেশন, ঠিক আছে, প্রবৃত্তি বলে আমরা কমপ্লিট করে দেবো এই প্রশ্নটা। তাহলে এই প্রশ্নগুলো দিলাম, এগুলো ভালো করে পড়ো। নেক্সট ভিডিওতে আমি আর এবার বড় প্রশ্ন উত্তর নিয়ে একটু আলোচনা করব। তারপরে আমরা লাইন ভিত্তিক পড়াগুলো পড়বো। এখনের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, খুব ভালো থাকো।